আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। খুব বেশি ভালো নেই। মুরগির একটু সমস্যা আছে। সেটা আজকে ভিডিওর লাস্টে কথা বলবো। আসলে মুরগিগুলো আমার কি সমস্যা দেখা দিছে। তার আগে মূলত বিষয় হচ্ছে আজকে বার্ড ফ্লু নিয়ে আলোচনা করব। বার্ড ফ্লু H9 বা H5 যে রোগটা আমরা দেখে থাকি, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এটা খুবই জটিল এবং কঠিন একটি রোগ। তাই এটা নিয়ে আজকে আলোচনাটা খুবই জরুরি। তাই আজকে এটা নিয়ে আলোচনা করব। আশা করতেছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে দিন। এবং নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি পরিমাণ কমেন্ট করেন। কীরকম ভিডিও দেখতে চান সেই রকম বিষয়ে কমেন্ট করেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি আমরা ব্লাড ফ্লু বা H9 H5 এর লক্ষণগুলো কী কী সেসব নিয়ে আলোচনা করব। ১ নাম্বার, ব্লাড ফ্লুর লক্ষণ দেখাতে গেলে মুরগির শরীর উস্কো হয়ে যাবে। ২ নাম্বার, মুরগি প্রচুর পরিমাণ ক্ষুধা-মন্দা দেখা দিবে। ৩ নাম্বার, প্রচুর পরিমাণ পানি খাইতে চাইবে। ৪ নাম্বার, মুরগিগুলো দুর্বল হয়ে পড়বে। ৫ নাম্বার, চোখের চারপাশ ফুলে যাবে এবং চোখ বন্ধ হয়ে যাবে। ৬ নাম্বার, মুরগির জুটি বা আমরা যে চিপগুলো বলি সেগুলো ফুলে যাবে এবং কি বেগুনি অথবা সবুজ রং ধারণ করতে পারে। ৭ নাম্বার, ডিম পাড়া মুরগির ডিম পাড়া কমিয়ে দিবে। ৮ নাম্বার, কোনো রকম লক্ষণ দেখা ছাড়াই মুরগিগুলো মারা যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, H5 বা H9 লক্ষণ কোনো রকম লক্ষণ প্রকাশ হওয়ার আগেই মুরগি হঠাৎ করে মারা যাবে। আপনি সকালবেলা আসবেন, আসার পরে রাতে আপনি মুরগিগুলো দেখে গেছেন, মুরগিগুলো খুব ভালো অবস্থানে আছে, খুব ভালো সুন্দর খাবার খাইতেছে, পানি খাইতেছে, কোনো রকম লক্ষণ দেখতে পারতেছেন না। কিন্তু সকালবেলা আসবেন, খাবার পানি দিবেন সুন্দরভাবে ভালো করে। খাবার পানি দেওয়ার পরে খামার দিক থেকে আবার পরিদর্শন করতে দেবেন, হঠাৎ করে দেখবেন খাঁচার ভিতরে একটা মুরগি মারা গেছে। কিন্তু সেই মুরগিটা মারা যাওয়ার পর আপনি বুঝতেও পারবেন না যে আসলে কী কারণে মারা গেছে। হঠাৎ করে মুরগিটা মারা যাবে, কোনো রকম লক্ষণ বা কোনো রকম টের বা মুরগিগুলো ফালাফালি করা এরকম কিছু লক্ষণ আপনি কিছুই দেখতে পারবেন না। বিনা কারণে মুরগিগুলো মারা যাবে। এটা হচ্ছে ব্লাড ফ্লুর সবচেয়ে বড় লক্ষণ। লক্ষণ প্রকাশ হওয়ার আগে এরকমভাবে মুরগিগুলো মারা যাবে। তারপরে আসি বার্ড ফ্লুগুলো ছড়ায় কীভাবে। মূলত ছড়ানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে খামারে যে কাজ করে থাকে সে কাপড় চোপড় বা আসবাবপত্র জিনিস সেগুলোর মাধ্যমে ছড়াতে পারে। খাবার পানি, খাদ্য এসবের মাধ্যমে ছড়াতে পারে। লিটারের মাধ্যমে ছড়াইতে পারে। আক্রান্ত মুরগি থেকে এক মুরগি থেকে অন্য মুরগিতে ছড়াইতে পারে। এবং কি এই ব্লাড ফ্লুটা মূলত বাতাসের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়াইতে পারে। সবচেয়ে বেশি পরিমাণ বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। কোনো মুরগি মারা গেলে সেই মুরগিটা যেখানে সেখানে ফেলে রাখলে সেটার মাধ্যমে ছড়াতে পারে। পশু পাখির মাধ্যমে ছড়াইতে পারে। এসব হচ্ছে ছড়ানোর মূল কারণ। জৈব নিরাপত্তা ঠিক না থাকলে সেক্ষেত্রে ছড়াইতে পারে। আক্রান্ত মুরগি যদি মারা যায় দ্রুত সেটাকে মাটি চাপা দেওয়া উচিত। এবং কি মুরগিগুলো যদি কোনো পরিমাণ ব্লাড ফ্লু দেখা দেয় সেক্ষেত্রে দ্রুত মুরগিগুলো বিক্রি করে দেওয়াটাই উত্তম। কারণ বার্ড ফ্লুর লক্ষণ দেখা দিলে মুরগি 2 থেকে 3 ঘন্টার মধ্যে সকল মুরগি মারা যেতে পারে। এরকম কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। H5 H9 যদি এরকম কঠিন অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আক্রান্ত হয়ে গেছে মুরগিগুলো আপনার চিকিৎসা নিতে নিতে মুরগিগুলো মারা যাবে। এটার মৃত্যুর হার 100% পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার এত দ্রুত পরিমাণ ছড়াবে আর এত দ্রুত পরিমাণ মারা যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই ব্লাড ফ্লুটা আমাদের খামারের সবচেয়ে জটিল এবং কঠিন রোগ। এই রোগের কোনো পরিমাণ চিকিৎসা হয় না। এটা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভ্যাকসিনগুলো করা। ভ্যাকসিন আমরা H5 H9 আমরা 2টা করে 4টা ভ্যাকসিন করে থাকি। মূলত এটা 30 দিনের পর থেকে মূলত শিডিউল অনুযায়ী করে থাকি। ভ্যাকসিনের শিডিউলকে আপনাদেরকে একসময় আমি দিয়ে দিব না সকল ভ্যাকসিনের। সেক্ষেত্রে ব্লাড ফ্লুর ভ্যাকসিনগুলো অবশ্যই করবেন। অবশ্যই করাটা খুবই জরুরি। এবং কি ভ্যাকসিন করার পর সম্পূর্ণ ভ্যাকসিন যখন হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করতে পারেন, আমি যে কাজগুলো করে থাকি, ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই মুরগির ব্লাড টেস্ট করে থাকি। ব্লাড ল্যাবে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করি। করার পরে H9 H5 এই 2টা টেস্ট করার পরে আমি ভ্যাকসিনগুলো টাইটা সঠিকভাবে সুন্দরভাবে উঠছে কিনা সেটা আমি চেক করি। চেক করার পরে যদি আমার ভ্যাকসিনে কোনো পরিমাণ কার্যকারিতা না আসে সেক্ষেত্রে আমি আবার পুনরায় ভ্যাকসিনগুলো করে দিই। কারণ অনেক ক্ষেত্রে ভ্যাকসিনগুলো ঠিকমতো কার্যকরী হয় না বা কাজ করে না, সেক্ষেত্রে আবার ভ্যাকসিনগুলো করাটা খুবই জরুরি হয়ে পড়ে। যার কারণে ভ্যাকসিনগুলো আবার করে দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার বার্ড ফ্লুর যদি ভ্যাকসিন সুন্দরভাবে করা থাকে সেক্ষেত্রে আপনার মুরগির আক্রান্ত হলেও চিকিৎসার মাধ্যমে মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন। মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
মারা যাবে না বললে চলে, খুবই কম, যদি ভ্যাকসিনের টাইটারগুলো সুন্দরভাবে থাকে। আর যদি আপনার টাইটার ভালো না থাকে তাহলে আপনি মুরগি টিকিয়ে রাখতে পারবেন না কোনোভাবেই। এমন দেখা গেছে আপনি আজকে লক্ষণগুলো দেখা দিচ্ছেন, গতকালকে ডাক্তার আগামীকালকে ডাক্তার আসবে, আসার পরে দেখবে, দেখে চিকিৎসা দিতে কারণ আপনার চিকিৎসাটা দেওয়ার পরে 72 ঘন্টার ভিতরে মুরগির পরিমাণে মুরগির শরীরে ওষুধে কাজ করে না। 72 ঘন্টা পর থেকে মুরগির ওষুধে কাজ করা শুরু করে। তখন আপনি দেখা যাবে 72 ঘন্টার মধ্যে সকল মুরগি আপনার মারা গেছে। তখন আশেপাশে যে খামারগুলো থাকবে সেইগুলো খামারগুলোও রিক্সে থাকবে, অনেক পরিমাণ রিক্সে থাকবে, কারণ এখান থেকে আপনার খুব দ্রুতর মাধ্যমে অন্য খামারে ছড়িয়ে পড়ে। সবথেকে বেস্ট হচ্ছে যদি আপনার ভ্যাকসিনগুলো সুন্দরভাবে করা না থাকে, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো বিক্রি করে দেয় উত্তম, কারণ এক্ষেত্রে মুরগিগুলো টিকিয়ে রাখাটা খুবই টাফ হয়ে পড়ে। বার্ড ফ্লুর কোনো চিকিৎসা নাই। আমি মূলত 2 দিন আগে গত বৃহস্পতিবার যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম, আমার মুরগিগুলো ব্লাড ফ্লু একটু লক্ষণ দেখা আছে। আমার মানে ভ্যাকসিনগুলো করার পরে আমি টাইটার পরীক্ষা করতে গেছিলাম যে আসলে মুরগির ডিম উৎপাদন কমে গেছে। মুরগিগুলো দেখে আসলে বোঝা যাইতেছে না, মাঝে মাঝে মুরগিগুলো মারা যাইতেছে। সেইটা তারপর আমার মনের ভিতরে একটু পরিমাণ কনফিউশন জাগে, আসলে খুব একটু টেনশন হয়ে পড়েছে। আসলে এত পরিমাণ ডিম উৎপাদন কমে যাওয়ার কারণ কি? মুরগির ডিম যেখানে আপনার 95%-এর উপরে প্রোডাকশন ছিল, সেক্ষেত্রে আপনার মুরগির প্রোডাকশন আমার 80-র নিচে চলে আসছে। আসলে এটা কারণ কি আমি নিজেও ভালো করে বুঝতেছিলাম না। তখন আমার মনের মধ্যে কিন্তু আসে, তখন আমি দ্রুত ব্লাড টেস্টে ব্লাড নিয়ে যাই, এবং কি পানি, খাদ্য সবগুলো, ডিম, এগুলো নিয়ে আমি ল্যাবে চলে যাই যে আসলে আমি সম্পূর্ণ পরীক্ষা করে দেখবো যে আসলে সমস্যাটা কোথায়। তখন আমি ল্যাবে খাদ্যটা, পানিটা বাদ দিয়ে মূলত ডিমগুলো দেখাই এবং রক্তটা প্রথমে টেস্ট করি। টেস্ট করার পরে আমার যে প্রবলেমটা দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে আমার স্থানের টাইটারটা ঠিক আছে, রানী ক্ষেতের টাইটার ঠিক আছে, এবং মাইক্রোপ্লাজমের যে সমস্যাটা, আমরা ডিম সাদা হয়ে যাওয়ার কারণে মাইক্রোপ্লাজমের সমস্যাটা বেশি পরিমাণ ধরে থাকি, সেক্ষেত্রে মাইক্রোপ্লাজমটা আমার নর্মাল আছে। তো এখন সর্বোচ্চ উপরে যে প্রবলেমটা দেখতে পাই সেটা হচ্ছে আমার S5-এর টাইটারটা খুবই কম, যার কারণে S5-এর লক্ষণটা একটু পরিমাণ দেখা যাইতেছে। তখন আমাকে ল্যাব থেকে বলা হয় যে আপনি দ্রুত S5 ভ্যাকসিনটা করে দেন। করে দেওয়ার পরে আমাকে কিছু ওষুধ দেয়, সেটা হচ্ছে এনজাম দেয়, এবং 2টা অ্যান্টিবায়োটিকের দিয়ে দেয় যে আপনার এই ভ্যাকসিনটা করার পরে 2টা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে আপনার মুরগিগুলো আশা করা যাচ্ছে দ্রুত সুস্থ হয়ে যাবে এবং ডিম উৎপাদন করা বেড়ে যাবে। মূলত আমি আসলে এটা যদি একটু পরিমাণ বুঝতে না পাইতাম, কোনো পরিমাণ আভাস না পাইতাম, আমি যদি এখন তাৎক্ষণিকভাবে ভ্যাকসিনের বা রক্ত পরীক্ষা না করতাম, তাহলে এই রোগটা আসলে ধরা খুবই কঠিন ছিল। কারণ আমি যদি না বুঝতাম তখন ডাক্তার আনার পরে ওনার মন মতো একটা চিকিৎসা দিয়ে, তো উনিও ভালো করে বুঝতে পারতো না। আসলে এই লোকগুলো আসলে প্রাথমিকভাবে বোঝা যায় না। আপনাদেরকে প্রথমেই বলছি যে ব্লাড ফ্লুর কোনো পরিমাণ লক্ষণ দেখার আগেই মুরগিগুলো মারা যাবে। আর মুরগিগুলো এমনভাবে মারা যাবে, শান্তশিষ্ট মুরগিগুলো হঠাৎ করে মরে যাবে, কোনো পরিমাণ কিছুই লক্ষণ দেখতে পারবেন না। তাই এটা আসলে খুবই সেন্সিটিভ আর খুবই গর্জিয়াস। আমার এক ফ্রেন্ড আছে, বা আমার কলিগ বলতে পারেন, ওনারও 1200 মুরগি আছে। গত 3 দিন যাবত ওনাকে আমি সাথে করে নিয়ে গেছিলাম, ওনার মুরগি মারা যেতেছে। তখন এক ডাক্তার আনে, ওনাদের যে কোম্পানি কোয়ালিটির খাদ্য খাওয়ায় সেটা কোয়ালিটির ডাক্তার আনার পরে উনি বলে যে মুরগির নাকি ফাউল কলারায় দেখা দিছে। তখন উনি বেশ কিছু চিকিৎসা করার পরে কোনো পরিমাণ কার্যকরী আসে না, মুরগি প্রতিদিন 5টা 7টা 10টা করে মারা যাইতেছে। তখন আমি সাথে করে নিয়ে যাই, আমার একটু ওনাকে বলি যে আসলে আপনার মুরগিগুলো চিকিৎসা সঠিক হয়েছে না, আপনি একটু দ্রুত আমার সাথে চলেন, আমি যেহেতু যাইতেছি তাহলে দুজনেরটা একসাথে পরীক্ষা করে দেখবো যে আসলে কী সমস্যা। তখন ওনারটার সাথে নিয়ে যাওয়ার পরে ওনার মারা যাওয়া মুরগি নিয়ে যাওয়া হয়, সেগুলো নিয়ে গিয়ে টেস্ট করার পরে ওনার দেখা দেয় যে মুরগির S5 আক্রান্ত করে। S5 আক্রান্তর কারণে মুরগি পার ডে 5টা 10টা মুরগি মারা যায়। তখন ওনাকে দ্রুত প্রেসক্রিপশন করে দেয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আনা খাওয়ায়। কিন্তু আপনাদেরকে প্রথমে বলা হয়েছে যে মুরগি 72 ঘন্টা পর্যন্ত মুরগি কার্যকরী আসে না। তখন তারপরের দিন আমাকে আবার নক দেয় যে আসলে মুরগির কোনো পরিমাণ পরিবর্তন আসে না এখন পর্যন্ত, তাহলে কি করা যায়। আমি তো বলতেছি যে ভাই দেখেন, আসলে 72 ঘন্টা পর্যন্ত মুরগির কোনো পরিমাণ ওষুধে কার্যকরী আসে না, তো আপনাকে অবশ্যই 2টা দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে আসলে এটার ফলাফল আপনি পাইতে পারবেন না। এখন যদি আপনারা এই চিকিৎসা চেঞ্জ করেন তাই বলে আপনি যে ভালো কিছু হয়ে যাবে এটা আশা করাটাও অনেক ডিফিকাল্ট। তো আশা করি 2 দিন অপেক্ষা করেন। মুরগি তারপরে প্রতিদিন 10টা 15টা করে মারা যাইতেছিল, এখন 2 দিন যাবত ওনার সাথে যোগাযোগ হইতেছে না। আজকে আশা করি যোগাযোগ করবো, করার পরে আসলে জানতে পারবো যে মুরগির ওনার কী অবস্থা।
তো আপনাদেরকে এই বিষয়টা আগে থেকে জানিয়ে রাখলাম। এই ব্লাড ফ্লুর কারণে মুরগি, তো আমিও মোটামুটি একটা বিপদের মধ্যে প্রায় পড়ে গেছিলাম। আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি একটু টেনশন মুক্ত। আজকে ভ্যাকসিনটা করতে আসছে, কালকে গতকালকে আমি ভ্যাকসিন নিয়ে আসছি, ওষুধগুলো নিয়ে আসছি। ভ্যাকসিন করার পরে আমি ওষুধগুলো খাওয়াবো, খাওয়ানোর পর আশা করতেছি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদেরও যদি ব্লাড ফ্লোর এরকম কোনো পরিমাণ সমস্যা দেখা দেন, অবশ্যই দ্রুত চিকিৎসা নেবেন। এবং কি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই ভ্যাকসিনগুলো করার পরে প্রোডাকশন আসার পরে আপনাদের মুরগির ব্লাড টেস্টটা করা খুবই জরুরি, খুবই জরুরি। প্রত্যেকটা মুরগির ভ্যাকসিনে কতটুকু পরিমাণ কার্যকরী আছে বা কতটুকু কাজ করছে সেটা দেখার দরকার, খুবই দরকার। তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। ব্লাড টেস্টটা করার পরে আপনার যদি টাইটার সুন্দর থাকে, টিক মারা বসে থাকবেন, কোনো প্রবলেম নেই। নিশ্চিন্তে থাকবেন যে আপনার মুরগিগুলো কোনো প্রবলেম হবে না। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কার্যকরী কাজে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন নতুন খামারে আছে ওদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন। আসলে কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা, আপনাদের সেই ক্ষেত্রে আমাদের ভিডিও করতে সুবিধা হয়, সেটা যদি আপনাদেরকে আপনারা জানান সেক্ষেত্রে আমরা অনেক উপকৃত হব। আশা করি সব কিছু আপনাদের খুবই কাজে আসবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সমস্যা ফেস করে উঠতে পারি, প্রবলেমগুলো ফেস করতে পারি। আর এই সমস্যা ব্লাড ফ্লু থেকে, সংক্রমণ থেকে যেন বাঁচতে পারি, সে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।